আম খেয়ে খেয়ে আর আমের আটি ফেলে দেবেন না। আমের আটির ভেতর থেকে এমন এক বিশেষ বাটার বের হচ্ছে যে বাটার মেখে মেখে কালো কুচকুচে মানুষও দুধের মতন ধবধবে ফর্সা হয়ে যাচ্ছে মাত্র 7 দিনে। এই বাটার বিদেশ থেকে কিনে আনতে হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। 100% গ্যারান্টি সহ ঘরে বসে এমন বাটার তৈরি করে দেখাবো যেটা ব্যবহার করার মাত্র 7 দিনে ফলাফল পাবেন নিশ্চিত। এই বাটার তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে কাঁচা আম। আপনারা চাইলে পাকা আমও নিতে পারেন। পাকা আম ছেলার পর ভেতরে যে আটিটা থাকে সে আটির ভেতরে কিন্তু শুকনো আটিটা আপনারা পেয়ে যাবেন। আমের ভেতর থেকে কিন্তু সহজেই আপনারা এই আটিগুলো বের করে নিতে পারবেন। 2 ভাগ করে নেওয়ার পরে কিন্তু ভেতরে বড় বড় আটিগুলো আপনারা চোখে দেখতে পারবেন। আটিগুলোকে এখন তুলে নিতে হবে। আমি এখানে 4-5টা আম ব্যবহার করছি। সবগুলো আমের ভেতরে যে আটিগুলো রয়েছে সেগুলো কিন্তু সহজেই আমি ছাড়িয়ে নিয়েছি। লক্ষ্য করে দেখুন আমের আটির উপরে যে স্কিনটা রয়েছে সেই স্কিনটা কিন্তু আপনাদেরকে এভাবে হাতের সাহায্যে তুলে ফেলতে হবে। কথা আমের আটির একদম পিওর অংশটাই কিন্তু আপনাদেরকে এখানে ব্যবহার করতে হবে। এখন সবগুলো আটি এভাবে ছুরির সাহায্যে কেটে টুকরো টুকরো করে নিতে হবে। একদম কুচি কুচি করে নিলেও কিন্তু চলবে। আমের আটি কিন্তু কুচি করা হয়ে গিয়েছে। এখন একটা বাটির মধ্যে আমের আটিগুলোকে নিয়ে নিতে হবে। বানানোর পদ্ধতিটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। একটা প্যান 2 মিনিট ধরে প্রিহিট করে নিয়ে সবগুলো আমের আটির কুচি কিন্তু দিয়ে দিতে হবে। আরো 1 থেকে 2 মিনিটের জন্য আমের আটিগুলোকে ভেজে নিতে হবে। এখন আমাদের লাগবে অর্গানিক কোকোনাট অয়েল। আমি এখানে 1 চামচ পরিমাণ অর্গানিক কোকোনাট অয়েল দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এখানে চাইলে চুলে ব্যবহার করার যে কোকোনাট অয়েলটা রয়েছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন এই তেলের সাথে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখতে পারবেন এর ভেতর থেকে কিন্তু বাটার ছাড়া শুরু করে দিয়েছে। আস্তে আস্তে এটাকে যত ভাজতে থাকবেন ততই কিন্তু ভেতর থেকে তেল বের হতে থাকবে। আটির ভেতরে তেলটা কিন্তু দেখতেই পাচ্ছেন কিরকম একটা বাটারি টেক্সচারে চলে এসেছে। আর ভেতরেও কিন্তু আটিগুলো একদম গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। আটিগুলো একদম মুচমুচে হয়ে গেলে বুঝতে হবে তেলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমাদের চুলার আঁচটা বন্ধ করে একটা ছাঁকনি দিয়ে সবটুকু তেল ছেঁকে নিতে হবে। উপরে যে শুকনো আটিগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু চেপে চেপে আমি তেলটাকে বের করে নিব। দেখতেই পাচ্ছেন এতটুকু আমের আটি থেকে কতগুলো বাটার বের হয়ে গিয়েছে। তেলটা দিয়ে কিন্তু মূলত এখন আমরা বাটার তৈরি করব। দেখতেই পাচ্ছেন কত সোনালী রঙের সুন্দর একটা তেল কিন্তু হয়েছে। চামচ দিয়েও দেখিয়ে দিচ্ছি। এই তেলটাও কিন্তু আপনারা সরাসরি স্কিনে ব্যবহার করতে পারবেন। আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে রেখে দিচ্ছি। আপনারা যে কোনো কৌটার মধ্যে কিন্তু ঢেলে এটাকে রেখে দিতে পারবেন। আমি এটা গ্লাস জারের মধ্যে নিয়ে সারা রাতের জন্য কিন্তু এটাকে রেখে দিয়েছি। সারা রাতে কিন্তু এটা জমে খুব সুন্দর হয়ে বাটার হয়ে গিয়েছে। আপনারা চাইলে 3 থেকে 4 ঘন্টাও রাখতে পারবেন। 3-4 ঘন্টা রাখলে কিন্তু এটা একদম পাতলা হয়ে যাবে। আমি সারা রাত রাখার কারণে বাটারটা কিন্তু একদম পিওর আর ঘন হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমের বাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই আমের বাটারটার এত উপকারিতা রয়েছে জেনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে হাতের সাহায্যে নিয়ে বাটারটা অ্যাপ্লাই করে কিভাবে ব্যবহার করতে হবে পুরোটা প্রণালী দেখিয়ে দিচ্ছি। ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রথমে আপনারা বাটার নিবেন। যে কোনো জায়গায় এটাকে ব্যবহার করতে পারবেন। আপনারা হ্যান্ড ক্রিম অথবা মুখে লাগানোর জন্য যতটুকু ক্রিম হিসেবে ব্যবহার করেন ততটুকু বাটারই কিন্তু নিবেন এবং যে স্কিনে আপনারা লাগাতে চান সেই জায়গাগুলোতে লাগিয়ে নিবেন। অবশ্যই দিনে একবার ব্যবহার করতে হবে। শীতের দিনে কিন্তু আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করতে পারেন। আর গরমের দিনে আপনারা গোসলের আগে ব্যবহার করে গোসলের সময়টাকে ধুয়ে ফেলতে পারেন। আপনারা টানা 7 দিন ব্যবহার করলেই কিন্তু নিজের চোখে ফলাফল দেখতে পারবেন। ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। মোট কথা শরীরের সকল অংশে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। ফুল বডি ফর্সা করার জন্য এবং সুন্দর রাখার জন্য কিন্তু এই বাটারটার কোনো জুড়ি নেই। দেশের কান্ট্রিগুলোতে কিন্তু বিদেশিরা এসব বাটারই ব্যবহার করে তাদের স্কিনকে সুন্দর রাখে সব সময়। উনি দেরি না করে আমের আটিগুলো ফেলে না দিয়ে আমের আটি দিয়ে এরকম বাটার তৈরি করে রেখে দিন। আর এরকম সব নিত্য নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।